ছিল। এখানে নাচ কোনো ফ্রেন্ড, নাচ কোনো ডিস্কো, একটু বিলাতির মধ্যে চুমুক দেবো তার উপায় নেই। ভাগ্য ভালো আগে থেকে তোমার সাথে আলাপ হয়ে গিয়েছিল। কে বললো নেই? সব আছে। দাও না, আমাকে দাও না প্লিজ। নিশ্চয়ই, চলো আমার সাথে আমার রুমে চলো। চলো, কিন্তু সেখানে গিয়ে যদি তোমার বাবা মা দরজা নক করে আমাদের ডিস্টার্ব করে তাহলে? আরে বাবা, কোনো প্রশ্নই ওঠে না, চলো। বড় খোকা, কিছু বলবে নাকি? বলছিলাম তোর বাবারা এখনো বাড়িতে ফেরেনি রে। তো তার জন্য আমি কি করতে পারি? রাস্তায় বেরিয়ে একটু খোঁজ নিয়ে দেখ না বাবা, যদি রাস্তাঘাটে কোনো বিপদ হয়। ও, বিপদ হলে আমাকে যেতে হবে না, পুলিশ দিয়ে খোঁজ করালে তোমার স্বামীর ডেড বডিটা ঠিক সময় বাড়িতে পৌঁছে যাবে। চিন্তার কি আছে বলো তো? বড় খোকা, ও দেখো, আজ রাতের মধ্যে বাবা বাড়ি না ফিরলে কাল সকালে আমি হাসপাতাল গিয়ে খবর নিয়ে নেবো। এর জন্য তো এত চিন্তার কিছু নেই। চলো না। আর হ্যাঁ, ও আমার বন্ধু, আমরা দুজন একটু স্পেশাল রুমে যাচ্ছি। তুমি আবার সেখানে বাইরে থেকে কোরআনের ডিস্টার্ব করো না, ঠিক আছে? চলো। বারে এই না হলে যোগ্য সন্তান বাবারে ডেড বডিটাকে আনতে যাবার উপদেশ দিয়ে চলে গেল। আজকাল শুনেছি মায়েরা নাকি গর্ভ ভাড়া দেয়। ঠিকই করে, গর্ব করে ভগবতী দেবী বলেছিলেন আমি বিদ্যাসাগরকে গর্ভে ধরেছি। আর আমি মাথা হেঁট করে বলছি আমার এই কারখানায় আমি এমন একটা ভেজাল সন্তান এই পৃথিবীতে এনেছি যে চায়না প্রোডাক্ট বেশি দিনে লাস্টিং করে না, বেশি দিনে লাস্টিং করে না। ও মা, তুমি কাঁদতো কেন? কি হইতে তোমার? তোর বাবা এখনো বাড়ি ফেরেনি রে। ঠিকই, কিন্তু বাবা তো এত লাত কলে না মা। সেই জন্যই তো আমার এত চিন্তা হচ্ছে। চিন্তা করলো না মা, তুমি চিন্তা করলো না। তুমি আমাকে হালিক্যানটা দাও, আমি গ্লামটা খুলে দেখে আছি। দাও দাও মা, আমাকে হালিক্যানটা তুমি দাও। তোমাদের কাউকে কোথাও যেতে হবে না, আমি মাস্টার মশাইকে সঙ্গে করেই নিয়ে এসেছি। কি অবস্থা হচ্ছে বলো? একটা চাকরি হয়েছে লতা, আমি চাকরি করে অনেক অনেক টাকা উপার্জন করেছি। শুধু বাবা, তোর দাদা আর আমাদের খোটা দিতে পারবে না। আমি প্রতিদিন কাজে যাবো। বাবা, কি হয়েছে তোমার? বলো বলো বলো, কি হয়েছে তোমার? আমার যে ভীষণ ভয় করছে গো, আমার যে ভীষণ ভয় করছে। বলো না গো, বলো না, এই টাকাগুলো তোমার সৎ পথে রোজগার করার টাকা তো। অসৎ হলেও পরিশ্রমটা যে সৎ, এটা আমি তোমাকে হলফ করে বলতে পারি। ও বাবা, বাবা তুমি তুমি কি কাজ করলে তো? বলো না কি কাজ করলে তো? আমি জানি হ্যাঁ? তুমি কি কাজ করেছেন। তুমি জানো? বলিস না বাবা, তুই বলিস না। না বলো। না মাস্টার মশাই, আমাকে বলতে দিন, তা না হলে আমি যে আমার আদর্শের কাছে হেরে যাবো। তুমি চুপ করে থেকো না, বলো বলো। বাবা কি করলে? নার্সিং হোম আছে, ওখানে শহর থেকে ডাক্তার আসে, আমি ওখানে গিয়েছিলাম সিধুর ব্যাপারে কথা বলতে। ডাক্তারবাবু সব শুনে বললেন সিধুকে শহরে নিয়ে গেলে সিধু সুস্থ হয়ে যাবে। আর এই খবরটা শোনার পর আমার প্রচুর আনন্দ হয়, জানো শুধু আমার প্রচুর আনন্দ হয়। আরে আমার খবরটা দেওয়ার সময় আমি দেখি ওই নার্সিং হোমে বলো বেআইনি ভাবে রক্ত বিক্রি করছে মাস্টার। শব্দটা চিনতে পারছো না, কিন্তু আমি চিনতে পারছি। ও যে তোমার রক্ত বিক্রি করার টাকা।
কিছুক্ষণ আগে তোমার বড় ছেলে তার বান্ধবীকে নিয়ে উপরের ঘরে গেছে পূর্তি করতে। হয়তো ওরা এতক্ষণ মিউজিক বাজিয়ে আনন্দ করছে। আমি চুপ করে থাকবো না, আর আমি ধৈর্য করবো না। আমার বড়টাকে এবার থাপ্পড়ের উত্তর দিতে হবে। বড়টা, এ বড়টা, বড়টা, ওরে বড়টা। ওরে সিধু, তোরে দাদা ওরে নিচেই আগে নেমে গেছে, আর ওকে নিচে নামতে বলিস না রে। কি হচ্ছে নাকি? আরো শান্তিতে মদ খাবো তার উপায় নেই। তোমাকে তো আর চিৎকার করে ঘরটাকে ছাগলের হাট তৈরি করে রেখে দিয়েছে। তোমাকে তো আগেই বলেছি ডার্লিং, তুমি তখন বললে কেউ ডিস্টার্ব করবে না। এখন বুঝো বাবা, ও বাবা, কেমন লাগছে বাবা? বড় খোকা, তুই তোর বাবাকে টাকা রোজগার করতে বলেছিলিস না? এই দেখ, এই দেখ তোর বাবা কত টাকা রোজগার করে এনেছে। নে, টাকাগুলো ধর। মামা, দিও না। এবারে 1000 টাকা বাবা, পাবে না? আজ আমার খুব আনন্দের দিন পাবে না। চলো এই আনন্দে একবার চিয়ার্স হয়ে যায়। চিয়ার্স। দাদা ভাই, ওটা তুই কি খাচ্ছিস রে দাদা ভাই? মদ খাচ্ছি না, শুধু মদ। নালে দাদা ভাই, ওটা মদ নাই লে দাদা ভাই, মদ নাই। তুই আমার বাবার রক্ত খাচ্ছিস রে দাদা ভাই। আপনার বাবা জুতো পালিশ করে ওই টাকাটা রোজগার করেনি সুশান্ত বাবু। তাহলে ইউ আর রাইট, ইউ আর রাইট। আজ সকালে আমার চোখের সামনে জুতো পলিশ করা ছেড়ে দিয়েছে ওই বুড়োটা। আপনার বাবা নিজের শরীরের রক্ত বিক্রি করে ওই টাকাটা রোজগার করেছে সুশান্ত বাবু। বাবা, তোমার রক্তের তেজ দেখছে কোনো কমেনি বাবা। ভুল, ভুল বললি বড় খোকা। তোর বাবাকে রক্ত বিক্রি করতে দেখে আমার রক্তের তেজটাও কিন্তু তুমি আমার বড় খোকারে গায়ে হাত দিলে। তুমি লাগিনি তো বাবা। গায়ে নুনে ছেড়ে দিচ্ছ। আমার তো মনে হচ্ছে তোর সব কটাকে ঘাট ধাক্কা দিয়ে বললি তুই আমার বাবাকে মাকে গাল ধাক্কা দিয়ে দালা দালা আমি তোকে আজ তোকে আমি মেরে ফেলবো। স্টপ ইট, স্টপ ইট, স্টপ ইট। ওকে মেরে কেন হাত গন্ধ করছে বলো তো? চলো না ডার্লিং, চলো না। কাম টু মি, এবার নেশা করে এনজয় করি। কাম টু মি, ঠিক বলছি। চল কাম। চল। খুব লেগেছে না রে, খুব যন্ত্রণা হচ্ছে না রে বাবা। খুব লেগেছে মা গো, খুব লেগেছে। তবে এই যন্ত্রণাটা আমার তলিলে হচ্ছে না গো মা। এই যন্ত্রণাটা হচ্ছে আমার বুকে গো মা, বুকে। হ্যাঁ মা, কারণ আমি তো খুব অসহায় গো মা। কে কে বলেছে তুমি অসহায়? আমি আমি কালই তোমাকে শহরে নিয়ে যাব, আর ওখান থেকে তুমি সুস্থ হয়ে বাড়ি ফিরবে। সে তো তুমি আমাকে কথা দাও, তোমার সামনে তোমার বাবা মাকে যারা অসম্মান করলো তুমি তাদের উপযুক্ত শাস্তি দেবে। স্পিক আউট সিদ্ধার্থ, স্পিক আউট। আমি তোমাকে কালই শহরে নিয়ে যাব, কালই শহরে নিয়ে যাব। তুমি তুমি তাই করো বাবা। ওকে ওকে তুমি শহরে নিয়ে যাও, আর ওই জানোয়ারটার হাত থেকে তুমি বাঁচাও ওকে।
ওকে তুমি নিয়ে যাও। মাস্টার মশাই, আপনি নিশ্চিন্তে থাকুন। যে দায়িত্ব আমি নিয়েছি সে দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালন করব। আমরা কাল সকালেই গ্রাম ছাড়বো। কাল সকালেই আমরা গ্রাম ছাড়বো। সিধু ঠিক আছে বন্ধু। সিধু 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 মা আরে বাবা, শহরে গিয়ে আমাদের ভুলে যাবি না তো? ভুলে যাবি না তো তোর এই মাকে? তোমাদের কি ভুলে থাকা দায় গো মা? মা বাবাকে ভুলে দেওয়া মানে তো নিজের অতীতটাকে ভুলে দেওয়া গো মা। তোমাদের কি করলে ভুলে থাকবো মা গো? মা গো আমার মা, আমি তো মালিক খোকা, তুমি আমার জননী, ভগবান তুমি মা। মা গো আমার মা, আমি তো মালিক খোকা, তুমি আমার জননী, ভগবান তুমি মা। মায়েরা তোর মায়ের স্নেহ কোথায় গেলে পাবে কেহ? মায়েরা তোর মায়ের স্নেহ কোথায় গেলে পাবে কেহ? তোমার তলনে আমার জীবন। মা গো আমার মা, আমি তো মালিক খোকা, তুমি আমার জননী, ভগবান তুমি মা। মা গো আমার মা, আমি তো মালিক খোকা, তুমি আমার জননী, ভগবান তুমি মা।